ঘুরবে না, ধর্ম হারিয়ে ফেলে কিসের জন্য? দম্ভ, দর্প, ক্রোধ, অভিমান আর পারস্য। হামসে বড়া কোন হ্যায়, হয় কি না? হামসে বড়া কোন হ্যায়। এইগুলি যখন স্থির করতে পারবে তখন তার ভিতরে যে আছে তাকে অনুভব করতে পারবে। আমাদের পাঠ করছিলাম আজকে আমরা 21 থেকে করছিলাম না আজকে? এই আমাদের শ্যামা মায়ের সাথে আজকে একটি ছেলে এসেছিল, একটু আগে একটি ছেলে এসেছিল, সে পায়ের কাছে বসলো। আমি বলি, আরে বেঞ্চটায় বসো। ও পায়ের কাছে বসছে। হ্যাঁ, বলছি না, এখানেই বস। আমি শ্যামা মাকে বললাম, দেখো, শেখো শেখো। সে তো হাসি, যখন হাসছে। হ্যাঁ, তো ওকে তখন কি বললাম, তুমি যে করছো এটা তোমার একদিনে হয়নি, একদিনে হয়নি, দীর্ঘ অভ্যাসের ফল। সে তোমার গুরু নির্দেশই হোক, তোমার পিতৃ নির্দেশই হোক, তোমার শিক্ষক নির্দেশই হোক, তোমার যে কোনো নির্দেশ হোক, দীর্ঘ অভ্যাসের ফল এটা, একদিনে হয়নি। হ্যাঁ, একদিনে এসে সাধুর চরণে এসে বসে যাবে, ও হয় না, একদিনে হয় না। হ্যাঁ, বললাম কি, শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরম শান্তি, অচিরেনা অধিগচ্ছতি। প্রথম স্টেপটাই হচ্ছে শ্রদ্ধাবান। প্রথম স্টেপটা কি? শ্রদ্ধাবান। গুরুজন বাক্য, গুরু বাক্য, তার বাক্যে শ্রদ্ধা, শ্রদ্ধাশীল হইতে হইবে। আমাদের এইগুলো যদি আমরা মনে মনে চিন্তা করি, আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় ভুল। মনে মনে, তার জন্য কি এটাই সাধনা, তপস্যা করি। তপ কাকে বলে? তপস্যা মানে তপ, তপ মানে কি? দহন করা। হ্যাঁ, আপনি যখন একটা একটা মেটালটিকে যখন আপনি যখন অলংকার বানাবেন, তাকে যতক্ষণ না তাপাচ্ছেন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। যতক্ষণ না তাপাবেন তাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাকে তাপাতে হবে, তাপিয়ে তার যে মূল শক্তি থেকে তাকে আলাদা করতে হবে, করে তখন আপনার আন্ডারে এলো, তখন আপনি যা শেপ দিতে চাইবেন সে তাই হবে। তার আগে কিন্তু হবে না। আপনার আন্ডারে আনার জন্য তাকে তপাতে হবে। যখন আপনার মতো আন্ডারে নিয়ে এলেন, তার শক্তি থেকে বাইরে তাকে বের করে দিলেন, তখন আপনি ওকে যা করবেন ও তাই হবে। তার আগে কিন্তু হবে না। হ্যাঁ, তেমনি আমাদের জীবনেও তপাতে হয়। আমি যদি বলি না, নেই तपाऊंगा, ऐसा नहीं चलेगा, तुम कौन है, तुम जो भी हो, हम नहीं, इससे आगे नहीं बढ़ूंगा। हाँ, हम तो हम ही है ना। हाँ, हम तो हम ही है। हाँ, तुमसे नहीं चलेगा। হ্যাঁ, এইখানে আমাদের ফেলিওর হচ্ছে, আমাদের এইখানে। এখানে আছে 21 নম্বর শ্লোক, পুরুষ ও প্রকৃত স্ত্রী ভুংসি প্রকৃতি যার গুণার কারণ গুণ সংঘর্ষ সৎসৎ জনিষু জন্মস। এই এই কথার সাথে এখানে শ্লোকের মিল দেখো, আজকে সকালে পাঠ করেছি আমরা। পুরুষ ও প্রকৃত স্ত্রী ভুংসি প্রকৃতি যান গুণান কারণ গুণ সংঘর্ষ সৎসৎ জনিষু জন্মস। প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে পুরুষ প্রকৃতিজাত গুণগুলি ভোগ করে, তার সৎ ও অসৎ জনিতে জন্মের কারণ এই গুণগুলির প্রতি আসক্তি। এবারে পুরুষ প্রকৃতিটা বুঝতে হবে। এখানে তো ভগবানের কথা, তো ভগবান সব সময় শ্রেষ্ঠ কথাগুলি বলবে। পুরুষ প্রকৃতি বুঝতে হবে। পুরুষ বলতে আমার ভিতরে যিনি আমি রূপে বর্তমান আছে, অর্থাৎ যে আমার মধ্যে আছে বলে আমি আছি, তিনি হলেন পুরুষ। প্রকৃতি কি? প্রকৃতি কি না, যার দ্বারা ওই পুরুষ বেঁচে আছে,
যার দ্বারা পুরুষ বেঁচে আছে, তাকে তো কিছু খেতে হয় না, বেঁচে থাকতে হলে জগতে খেতে হবে। কি? বেঁচে থাকতে গেলে জগতে খেতে হবে। না, না খেয়ে বাঁচবে কেউ? বাঁচবে কেউ না খেয়ে? বলো, কেউ বাঁচবে না খেয়ে? বেঁচে থাকতে গেলে জগতে খেতে হবে। এই যে পুরুষ কি খায়? প্রকৃতির দ্বারা খায়। প্রকৃতি কি? না, সত্য, রজ, তম, এই তিন প্রকৃতি দ্বারা কি করে পুরুষ খায়। এবারে তিন প্রকৃতিকে আমি কিরকম ভাবে আমি চালাচ্ছি, যেমন ভাবে আমি চালাবো, তিন প্রকৃতিকে আমি যেমন ভাবে চালাবো, যেমন কিরকম ভাবে চালাবো বলছি, সেই সাধন ভজন তুই এখানে এই 5টা শ্লোক আজ পাঠ করা হয়েছিল, আমি একটু প্রথমে পড়ে দিই, তারপর আমি আলোচনা করবো। পড়ে দিই 5টা শ্লোক পর পর করে। পুরুষো প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণ সঙ্গস্য সদ সদ যোনিষু জন্মসু। প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে পুরুষ ও প্রকৃতিজাত গুণগুলি ভোগ করে। তার সদ ও অসৎ জনিতে জন্মের কারণ এই গুণগুলির প্রতি আসক্তি। পড়ে যাব, কানে শুনতে থাকুন, বুঝতে অতটা পারবেন না, কিন্তু যখন আমি বলবো তখন বুঝে যাবেন। ঠিক আছে, শুনতে থাকুন। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর, এই শব্দগুলো মনে রাখুন। উপদ্রষ্টা, অনুমন্তা চ ভর্তা, ভোক্তা, এই যে শব্দগুলি, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাপ্তেতি চাপুক্ত দেহেস্মিন পুরুষ পরম। এবং এই দেহেই আছেন কে? পরম পুরুষ। তিনি দ্রষ্টা, অনুমোদন কর্তা, পালক, ভোক্তা, মহেশ্বর এবং পরমাত্মা বলে কথিত হয়। একই, অনুমোদন কর্তা, পালক, ভোক্তা, 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 মহেশ্বর, পরমাত্মা, এই চারটা একই। কর্তা, পালক, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা, এই চারটা একই জিনিস। এই দেহে আছেন পরম পুরুষ, যিনি দ্রষ্টা, অনুমোদন কর্তা, পালক, ভোক্তা, মহেশ্বর এবং পরমাত্মা বলে কথিত হয়। 22 গেল। 23, ইয় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃসহ সর্বথা বর্তমানোপি নশ ভূয় অভিজায়তে। যিনি এইভাবে পুরুষকে এবং গুণ সমন্বিত প্রকৃতিকে জানেন, তার জীবন সেই রকমই, যে রকমই হোক না কেন, তিনি আর জন্মগ্রহণ করেন না। যিনি এইভাবে পুরুষকে গুণ সমন্বিত প্রকৃতিকে জানেন, সমন্বিতা প্রকৃতিকে জানেন, তার জীবন যে রকমই হোক না কেন, তিনি আর জন্মগ্রহণ করেন না, অর্থাৎ মুক্তি লাভ করে যায়। 24, ধ্যানে না আত্মনি পশ্যন্তি কেচিদাত্মনা আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। কেউ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণের সাহায্য নিয়ে হৃদয়ে আত্মাকে দর্শন করেন, অন্যেরা জ্ঞানপথের সাহায্যে, আবার কেউ কর্মযোগের দ্বারা। এখানে তিনটা বলছে, ধ্যান আর জ্ঞান আর কর্ম, তিনটে বলছে। তিনটের দ্বারা, আগের যে শ্লোক বলা হলো যে দর্শন করেন, কিসের দ্বারা? ধ্যান, জ্ঞান আর কর্ম যোগের দ্বারা। 25 নম্বর, অন্যে তেবম জানন্ত সুত্তা অন্যেভ্য উপাসতে তেপি চাতি তরন্তেব মৃত্যু শ্রুতি পরায়ণাঃ। এখানে শ্রুতি পরায়ণা, শ্রুতি মানে বেদকে বলা হয়, বেদের অপর নাম শ্রুতি, বেদকে বলা হয় শ্রুতি। আবার অন্য কেউ কেউ এভাবে আত্মাকে না জেনে অন্যের কাছ থেকে শুনে উপাসনা করেন, আর পরম আশ্রয় রূপ বলে যার কথা তারা শোনেন, তার প্রতি তার নিষ্ঠা দ্বারা তারাও মৃত্যু পারে চলে যান। ঠিক আছে।
গুরু মহারাজ গুরু মহারাজ তিনি আমাদের সাধনা তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করে আমাদের উদ্দেশ্যে তিনি বললেন, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি এই বলে ক্ষান্ত হননি। তিনি ভারতের সনাতন নৈতিক আদর্শ সাধনা এবং সদাচারের যুগোপযোগী ভিত্তিতে জাতির পুনর্গঠন করার জন্য তিনি আমাদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে একটি আশ্রম গঠন করলেন। তার নাম ভারত সেবাশ্রম সংঘ। তার নাম ভারত সেবাশ্রম সংঘ। তিনি প্রতি মুহূর্তে উপদেশ দিচ্ছেন। তোমরা কি উপদেশ দিচ্ছেন? প্রতি মুহূর্তে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন আমাদেরকে? যুগ যুগ জন্ম জন্মব্যাপী তপস্যা করিয়া মানব যে মহাশক্তি আধ্যাত্মিক ভাব লাভে সমর্থ হন না। কথাগুলো শুনুন ভালো করে। যুগ যুগ জন্ম জন্মব্যাপী তপস্যা করিয়া মানব যে মহাশক্তি আধ্যাত্মিক ভাব লাভে সমর্থ হন না, আজ সেই মহাশক্তি বিশ্ব মানবের পরম সৌভাগ্যে এই সংঘের বুকে বিকশিত হইয়াছে। আজ সেই মহাশক্তি বিশ্ব মানবের পরম সৌভাগ্যে এই সংঘের বুকে বিকশিত হইয়াছে। এই সঙ্গের আশ্রয়গ্রহণ পূর্বক সংঘার চরণে আত্মসমর্পণ করিলেই মানব অভীষ্ট পরম পদ, পরম শান্তি প্রাপ্ত হইতে পারিবে। অর্থাৎ তার যে উদ্দেশ্যে সংঘ গঠন করা, সেই উদ্দেশ্যের সংস্পর্শে আসলে মানুষ কি পাবে না, যেটির জন্য মানুষ ছটফট করছে, যেটির জন্য মানুষ ছটফট করছে, কিসের জন্য ছটফট করছে না, একটু আনন্দ, একটু শান্তি লাভ করার জন্য মানুষ ছটফট করছে। সেই পরম শান্তি, পরম পদ প্রাপ্ত হইতে পারবে এই সঙ্গে সংস্পর্শে আসলে। তো গুরু মহারাজ তিনি সংঘ গঠন করলেন। সংঘ গঠন করে তিনি সঙ্গের কর্মপন্থা বেঁধে দিলেন, সাধন পদ্ধতি বেঁধে দিলেন, নিত্যকর্ম বেঁধে দিলেন। নিত্যকর্ম, আমার নিত্যকর্ম কি হবে বেঁধে দিলেন। এবং তার আশ্রমের তিনি সংবিধান রচনা করে দিলেন। এত সুন্দর সংবিধান ভারতবর্ষে কোনো আশ্রম, কোনো মঠে নাই। কোনো আশ্রম, কোনো মঠে নাই। তুমি যতই হনু হও না কেন, যতই হনু হও, বিশাল বড় হনু, তুমি আশ্রমে সাধু হতে এসছো, যতই হনু হও, তুমি যেদিন আশ্রমে যোগদান করবে সেদিন থেকে কিন্তু তোমার জন্ম হলো, আশ্রমের কাছে তোমার জন্ম হলো। যেদিন থেকে তোমার আশ্রমের খাতায় নাম উঠলো সেদিন থেকে তোমার আশ্রমের কাছে তোমার জন্ম হলো। এটি মনে রাখতে হবে। সেদিন থেকে তোমার আশ্রমে জন্ম হলো, যত বড় হনু হোক না, যত কিছু হোক না কেন, সেই অনুযায়ী তোমাকে আশ্রমের পুরো ডিসিপ্লিন তোমাকে মেনে চলতে হবে। সাধন পদ্ধতিটা দেখেন, সাধন পদ্ধতিটা কত সুন্দর গুরু মহারাজ করে দিয়েছে। এবং সেই অনুযায়ী খেতে বসা, সেই অনুযায়ী ঠাকুরকে প্রণাম করা, সেই অনুযায়ী ঠাকুরের সমস্ত কিছুর সাথে যুক্ত হয়ে নিজেকে নিজেকে একদম সঙ্গের প্রতিটি ধুলার সাথে নিজেকে মিলিয়ে মিশে একাকার করে দিলে তখন গুরু মহারাজ আর আমি এক হয়ে যাব। তখন গুরু মহারাজ আর আমি এক হয়ে যাব। ওইটি হচ্ছে অভীষ্ট পরম পদ, পরম শান্তি। ওইটি ওইটি হচ্ছে অভীষ্ট পরম পদ এবং পরম শান্তি। ওইটির জন্যই আমাদের সবকিছু এত ছটফটান, ওইটির জন্য, অন্য কিছু না। এইখানে এইখানে যে সাধন পদ্ধতি বলছে, আমার দেহে যে তিনি রয়েছেন,
আমার দেহে যে তিনি রয়েছেন, তিনি দ্রষ্টা, অনুমোদনকর্তা, পালক, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা। আমাদের কাছে কে? আমাদের কাছে গুরু মহারাজই আমার পালক, গুরু মহারাজই আমার জীবনের কর্তা, গুরু মহারাজই আমার জীবনের সুখ দুঃখ, রোগ শান্তি অশান্তি সব গুরু মহারাজ। তিনি আমারই ভগবান, আর তিনি আমার পরমাত্মা। গুরু মহারাজ আমার সব। গুরু মহারাজের কাছে আমরা আছি। গুরু মহারাজকে কেন্দ্র করে আমাদের জীবন, সবার জীবন গুরু মহারাজকে কেন্দ্র করে। বলছে, কি বলছেন? একজন স্বামী, গুরু মহারাজ দাঁড়িয়ে আছেন। আগে তো আশ্রমে অনেক টাকা ছিল না, যে কালকে রান্না হবে, আজকে মাসি এসে সবজি কেটে সবকিছু রেডি করে দেবে, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো এটা এমন কাটো, ওইটা এমন কাটো, ওইটা এমন কাটো। ও কালকে ঠিক ঠিক গুনে নেবে কালকে যাওয়ার সময়। হুম, কালকে যাওয়ার সময় ঠিক গুনে নেবে। এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা কাটো ওইটা কাটো সব করবে, করে যাওয়ার সময় কিন্তু ঠিক গুনে নেবে। কালকের থেকে তুমি আমাকে এরকম বলেছো এইটা কাটো এইটা কাটো এইটা কাটো, এখন দাও। হুম, ঠিক আছে। তো আগে তো এরকম ছিল না। গুরু মহারাজ গাছের তলায় দাঁড়িয়ে আছে, স্বামীজির দিকে বলছে দেখ এইখানটা উঁচা করতে হবে। গুরু মহারাজ গাছের তলায় দাঁড়িয়ে আছে, দরদর করে ঘামছে। গুরু একজন মাটি কেটে দিচ্ছে, একজন মাথায় করে নিয়ে গিয়ে ফেলছে, উঁচা করছে। তো একজন স্বামীজি হঠাৎ দেখতে পাচ্ছে গুরু মহারাজের গা দিয়ে ঝরঝর করে জল পড়ছে। গুরু মহারাজ বিশাল শরীর এবং ঝরঝর ঝরঝর করে জল পড়ে চলছে। ও কোদালটা রেখে গিয়ে দৌড়ে গিয়ে বিশ্রাম মন্দিরে গেছে, গিয়ে পাখা নিয়ে এসে গুরু মহারাজকে হাওয়া করছে, হাওয়া করছে, গুরু মহারাজকে হাওয়া করছে। তখন গুরু মহারাজ বলছে এই সবাই আয় সবাই আয় সবাই আয় সবাই। গুরু মহারাজ যেমন দরদর করে ঘাম পড়ছে, সবারই তো পড়ছে। যখন দৌড়ে গিয়ে ও এসে হাওয়া করছে গুরু মহারাজকে, গুরু মহারাজ সবাই আয় সবাই আয়, ছাওয়াতে সবাই এসছে। তো গুরু মহারাজকে সবাই হাওয়া করছে। যার কাছে কাপড় আছে কাপড় দিয়ে হাওয়া করছে, ও তো পাখা নিয়ে এসছে পাখা দিয়ে হাওয়া করছে। কেউ গুরু মহারাজের ঘামটা এরকম করে মুছে দিচ্ছে, কেউ গুরু মহারাজের চুলটাকে ঠিক করে দিচ্ছে, এরকম করছে। তখন হাওয়া করতে করতে একটু পরে সবাই বসছে। তখন বলছে, সবাই বলছে আমাদের খুব আরাম হলো। তখন একজন বলছে কি করে আরাম হলো? হাওয়া তো গুরুদেবকে দিল, আমাদের আরাম হয়ে গেল কি করে? আমাদের শরীরটাও শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমাদের কখন হলো? না, যিনি আমাদের কি দ্রষ্টা, পরম পুরুষ, অনুমোদনকর্তা, পালক, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা, তিনি, তাকে যদি হাওয়া করে দিই, তিনি যদি শান্ত হয়ে যান, আমরাও শান্ত হয়ে যাব। হ্যাঁ, সেই ভাবটা। এখানে কোনো অহংকার নাই, এখানে কোনো দাম্ভিকতা নাই। উনি আমার সব। উনি বলে যদি মরতে আমি মরে যাবো। উনি যদি বলেন তুই কি কর, শেষ হয়ে যাব। বড় স্বামীজি সঙ্গের 48 বছর প্রেসিডেন্ট ছিলেন। কত বছর? 48 ইয়ার্স। ভারতবর্ষে বিশ্বের ইতিহাসে নাই কোন প্রতিষ্ঠানে 48 বছর একজন প্রেসিডেন্ট ছিল। ভারত সেবাশ্রম সংঘের বড় স্বামীজি ছিল। সে বড় স্বামীজিকে কিভাবে গুরু মহারাজ তাপিয়েছেন জানেন? কিরম তাপিয়েছেন জানেন? জানেন না? জানা আছে? শুনে নেন কিরম তাপিয়েছে। বড় স্বামীজি আগে আমাদের এখন যেমন প্রত্যেকের থালা আছে, থালা না হলে "এই, আমার থালা নাই, আমাকে একটা পাতা দিয়ে দাও, পাতা রেডি আছে, এসে দিয়ে দিবে, এই অজয় পাতাটা দে আমাকে", অজয় এসে দৌড়ে দিয়ে দিবে পাতা। ঠিক আছে, আগে এসব ছিল না, পয়সা ছিল না তো কোত্থেকে কোনো আদেশ খাটবে না। 30টা কড়াইয়ের, ওই সাদা কড়াইয়ের থালা ছিল, কড়াইয়ের থালা সাদা, টিনের উপরে সাদার প্রলেপ দেওয়া চুনের ফলে 30টা কড়াইয়ের থালা ছিল। 30 জন খাওয়া হলে বাকি ওই থালা ধুয়ে আবার 30 জন খাবে। সে কর্মীও খাবে সাধুও খাবে, ওইটাই কর্মীও খাবে সাধুও খাবে। হ্যাঁ, তো প্রথম বেচ খাওয়া হয়ে গেছে। আবার কি, যখন তখন বল খেলে খাওয়া হবে না,
গুরু মহারাজের ভোগ হয়ে গেলে গুরু মহারাজের আসনটা পাতা হবে, গুরু মহারাজ এসে বসবেন, সবাই দাঁড়িয়ে থাকবে, এসে যে সবাই লাইন ধরে বসে যাবে খেতে, উটি হবে না। গুরু মহারাজ এখানে বসে বসে বলবে, এই গজনবাবু এখানে বসো, দিব্যবাবু তারপরে বসো, চিত্তবাবু ওইদিকে বসো, ধরবাবু ওইদিকে বসো, যাকে যেখানে বসবে ওখানেই বসতে হবে, একদম ওরকম বসতে হবে। যাকে যা খাবার দিতে বলবে তাই দিবে, কাউকে কিছু বলতে হয় না। গুরু মহারাজ এরকম ছিলেন, কিচ্ছু বলতে হতো না, শুধু মনে মনে বলতে হতো আমি একটু ঘি খাবো, মনে মনে, মুখে বলতে হবে না। ঠিক ঘিটা তাকে বলবো, ওকে একটু ঘি দে, 100 জনের মধ্যে ওকে বলবো ওকে একটু ঘি দে। আমি একটু লবণ নিব, মনে মনে একটু লবণ হলে ভালো হতো, গুরু মহারাজ চেয়ার থেকে বলবো, ওই ওকে একটু লবণ দে, একটু দে। তিনি যে ভর্তা ভোক্তা মহেশ্বর, হ্যাঁ, ওকে একটু দে, বেশি দিস না, ওকে একটু দে। হ্যাঁ, তো বড় স্বামীজি এরকম দাঁড়িয়ে আছে, তাকে সবার খাওয়া এখন তাকে বসতে বলে না, সবার খাওয়া টাওয়া শেষ, পাতা টাতা গুটানো হচ্ছে, সে দাঁড়িয়ে আছে, তাকে বসতে পারে না। তো বড় স্বামী তখন গুরুমায় তাকে ধমক দিয়ে বলছে, "এই, তখন দাঁড়িয়েছো কেন?" বলছে, এমনি এমনি দাঁড়িয়েছি, খেতে এসছে বলে না, এমনি দাঁড়িয়ে আছে, যাও পোস্ট অফিসে ওই কাজটা করে এসো। ওই দুপুরবেলা সকালবেলা কালেকশন গেছে, এসেছে, একটু খাবে, দাঁড়িয়ে আছে, সবার খাওয়া হয়ে গেল, তাকে বলছে, কি জন্য দাঁড়িয়ে আছো? যাও পোস্ট অফিসে গিয়ে ওটা দিয়ে এসো। বলছে, হ্যাঁ যাই। পোস্ট অফিস বলতে বালিগঞ্জে যে সামনে পোস্ট অফিস ওটা না, ও পোস্ট অফিস আগে ওই দূরে, ওই দূরে হেঁটে 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 পোস্ট অফিসে গেছে, দিয়ে 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 এসছে, এসে 4:30টার সময় এসছে, এসে দাঁড়িয়ে আছে, দিয়েছে। তখন একজন স্বামীজি বলছে, ও তো কিছু খায়নি, আপনি কিছু খেতে দেন। কিসের খাওয়া? এই যাও, নিচে কাঠগুলো আছে, কাঠগুলো যাও উঠাও, কাঠগুলো সব উঠিয়ে রাখো। ঠিক আছে, কাঠ উঠাতে চললো। পূজা টুজা হয়ে গেছে, রাত্রেবেলা সবার সবাইকে এর মধ্যে খাওয়ালো, সে দাঁড়িয়ে আছে, খাবে বেচারি, বলেন, বলছে যাও অমুক, অমুক মহারাজ যাবে, ওর বেডিংটা স্টেশনে দিয়েছো, শিয়ালদা, হেঁটে হেঁটে বেডিং নিয়ে গেছে, শিয়ালদা পৌঁছাতে গেছে, মাথায় করে বেডিং নিয়ে। হ্যাঁ, সে কিন্তু বড় স্বামীজি, সবার থেকে সিনিয়র, সে গুরু মাঝে পরেই সে সে গেছে একজন সেবকের মাথায় করে নিয়ে দিয়ে এসছে। রাত্রি তখন 10টা, এসে দাঁড়িয়ে আছে, একজন মহারাজ বলছে, তো কিছু খায়নি। ওই খাওয়া কিসের, বস। বলছে, ওই ওই আলমারির নিচে বাটিটা বের কর, ওর মধ্যে রাখা আছে খাওয়ার, গুরু মহারাজ রেখেছে। দুপুরের খাবার একটু রেখেছে, সকালের খাবার একটু রেখেছে, রাতের খাবার একটু রেখেছে, বিকালের খাবার একটু করে রেখেছে, সব ওইটা খাও। হুম, কিভাবে তাকে শক্ত করে তৈরি করেছে, প্রধানমন্ত্রীকে কি গালি দিচ্ছে, কদিন ধরে কি গালি দিচ্ছে না, মুখে হাসি গেছে, চাইলে সে একটু সবাইকে টাইট দিয়ে শেষ করে দিতে পারে। তার মাকে গালি দিচ্ছে, মা 100 বছর বয়সে মারা গেছে, তার মাকে গালি দিচ্ছে, এই এই ছেলে ছেলে মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মাকে গালি দিচ্ছে। হ্যাঁ, হাসি মুখে সহ্য করছে। কতটা সহনশীল হলে, কতটা জীবনকে তপিয়ে তাপিয়ে জীবনকে এই পর্যায়ে পৌঁছালে পরে তবে এটা সে এগুলো সহ্য করতে পারছে। সে চাইলে 1 মিনিটে সবাইকে টাইট করে দিবে, 1 মিনিটও লাগবে না তার টাইট করতে। সব কিছুকে, সব ভারতবর্ষ তার নিজের, প্রত্যেকটি ছেলে মেয়ে তার নিজের, ভুল করছে করুক, হ্যাঁ, বোঝাচ্ছে, মাই ফ্রেন্ডস, রাত্রেবেলা 2টোর সময় বলছে ফ্রেন্ডস, হ্যাঁ, ফ্রেন্ডস বলে ডাকছি সবাইকে। হ্যাঁ, কতটা নিজেকে তাপিয়েছে, তার জন্য সে এই পর্যায়ে বলছে, বড় স্বামীজিকে গুরু মহারাজ তাপিয়ে তাপিয়ে একদম তৈরি করে দিয়েছে, তার জন্য 48 বছর প্রেসিডেন্ট হতে পেরেছে, এত বড় সংঘকে এগিয়ে নিয়ে এসছে, এই পর্যায়ে এগিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, এই যে আমরা
আমরা যদি আমাদেরকে ঠিক মতো ভাবে না চাপাতে পারি, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের দাম্ভিকতা আমাদেরকে যদি নিয়ে বেয়ে বেয়ে চলে, আমাদের জীবন, আমরা সবাই তপস্বী, এখানে যারা আছি আমরা সবাই তপস্বী, ভগবানের কাছে আমি যুক্ত হতে চাই, মানে আমরা সবাই তপস্যা করছি, দীক্ষা নিয়েছি মানে আমরা তপস্যা করছি। হ্যাঁ, তো আমাদেরকে ওগুলো আস্তে 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 ছাড়তে হবে। দেখবেন আপনার সংসারটাই তপস্যার ক্ষেত্র হয়ে যাবে। আপনার পরিবারের প্রত্যেকটি মেম্বার আপনার তপস্যার সাথী হয়ে যাবে, প্রত্যেকটি মেম্বার। আর গুরু মহারাজ আপনাদের লক্ষ্য হয়ে যাবে প্রত্যেকের। আমাদের লক্ষ্য যেমন গুরু মহারাজ, আপনাদেরও লক্ষ্য তখন গুরু মহারাজই থাকবে, আর কেউ থাকবে না পৃথিবীতে। তখন আমাদেরকে দেখলে মনে হবে এই গুরু মহারাজের লোক, আমার লোক। হ্যাঁ, সে আজকে বাজারে স্কুটি নিয়ে আসছে, ঠিক গাড়িটা থামিয়ে দিয়েছে। আমি কোথায় যাবেন? হ্যাঁ, মানে কি, যে আমি তার নিজের লোক, গুরু মহারাজের লোক, তাই না? এর জন্যই, অন্য কিচ্ছু না। তো সেই ভাবটা পূর্ণভাবে রাখতে হবে আমাদের মধ্যে, সবসময় রাখতে হবে। অহংকার, দম্ভ, দর্প, অভিমান আমাদের ছাড়তে হবে। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ আর পারিশ্য, পাঁচটা, এগুলো আমাদেরকে না নামিয়ে দেয় নিচের দিকে, নিচের দিকে নামিয়ে দেয়। আমি ভাবলাম আমি যা বলেছি ঠিক, এটাই ঠিক, সেটা তো কোনো অ্যাকশন নাই। প্রধানমন্ত্রী কোনো অ্যাকশন নিল না বলে তাই নয় যে আমি কোনো ভুল করি নাই, আমি যা বলেছি ঠিক করেছি, হতে পারে না। তিনি প্রধানমন্ত্রী বলে রাখতে হবে। ও অ্যাকশন কোথা দিয়ে এসে যাবে? প্রকৃতি আছে না, ভক্তা ভোক্তা মহেশ্বর আছে না, তিনি ছাড়বে না। আমি ছেড়ে দিলেও তিনি ছাড়বে না, তিনি নেই ছেড়েগা। তিনি কেন, তিনি বলছিলাম কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন তার শান্ত করার জন্য কক্ষ পরিবর্তন করে, কথাটা বলেছিলাম। তা সাম্য অবস্থা আনতে গেলে সে কি করে? কক্ষ পরিবর্তন করে দেয়, তখন আবার ঠিক জায়গায় আছে, নাহলে পদার্থটাই থাকবে না। একটা পদার্থ আছে তো শুধু এই কারণে, দেখবে আমার মানবিকতাও থাকবে না যদি আমি কক্ষ পরিবর্তন না করি। হুম, মানবিকতা, ঠিক আছে না? তো আজকে পুণ্য দিনে আমরা সবাই গুরু মহারাজের সন্তান, গুরু মহারাজকে নিয়ে আমাদের জীবন তপস্যার। তিনি আমার জীবনকে আমি তা পাবো, যত কষ্ট হোক তা পাবো, তাপিয়ে তার চরণে আমার জীবন উৎসর্গ করব, এই আমাদের সবার লক্ষ্য। সবাই বলুন গুরু মহারাজ জি কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সনাতন হিন্দু ধর্ম কি, বলো গুরু মহারাজ জি কি।